আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ভিন্নধর্মী বিষয় নিয়ে কথা বলব। ভিন্নধর্মী না, মূলত খুবই গুরুত্বপূর্ণ এবং আমার চ্যানেলের জন্য এই ভিডিওটি হওয়া উচিত ছিল প্রথম ভিডিও। যেটি আসলে মূলত অনেকেরই মনে প্রশ্ন আসে এবং অনেকে হয়তো প্রশ্নের উত্তরটা সঠিকভাবে সব জায়গাতে পান না। তো আমি দেখলাম যে আমার চ্যানেলেও এই প্রশ্নটি অনেকেই করছেন। তো আসলে বিষয়টা হলো শারীরিক শিক্ষা বিষয় আপনি কেন পড়বেন? কোথায় পড়বেন? এর ভর্তি যোগ্যতা কি? এই প্রশ্নগুলো কমন প্রশ্ন এবং আমাদের ম্যাস যে পিপল আছে সেটা বাংলাদেশে শারীরিক শিক্ষার বিষয়টাকে এখনো ওই পুরনো ধ্যান ধারণার মধ্যেই আমরা এখনো আমাদের ধারণাটাকে নিবদ্ধিত করে রেখেছি, তাই না? তো আমি যদি বলতে চাই এখানে শুরুতে যদি শারীরিক শিক্ষা বিষয়ে কেন পড়বেন এই বিষয়টাকে যদি একটু ক্লারিফাই করি আপনাদের সামনে, তাহলে এই বিষয়টা আপনাদের সামনে খুবই স্পষ্ট হয়ে যাবে। দেখুন, বাংলাদেশে শারীরিক শিক্ষা বিষয়টি যদি সামনে আসে তাহলে আমাদের সামনে যে জিনিসটা সর্বপ্রথম আসে তা হলো শরীরচর্চা, খেলাধুলা, পিটি প্যারেড, ব্যায়াম এই ধরনের শব্দগুলোই আমাদের মাথায় আসে এবং আমরা যারা এই শব্দটার সাথে পরিচিত তারা আমরা শুনলেই হয়তো ভাবি যে শারীরিক শিক্ষা বিষয় এটা তার মানে হলো খেলাধুলা, পিটি প্যারেড, ব্যায়াম এগুলোর সাথে শুধুমাত্র সম্পৃক্ত। এর সাথে পড়ালেখার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ আমাদের স্কুলে যেই শারীরিক শিক্ষার শিক্ষক আছেন, যদিও তাকে বলা হয় পিটি শিক্ষক বা ক্রীড়া শিক্ষক, যদিও বাংলাদেশে ক্রীড়া শিক্ষক বলে সরকারি কোনো পোস্ট নাই, স্কুল কলেজে সবই সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা তাদের পদবি আর কি। শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক পদবি আসলে মূলত। তো যে জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শারীরিক শিক্ষা বিষয়ে যে পড়াশোনা করতে হয়, শারীরিক শিক্ষা বিষয়ে যে একটা পূর্ণাঙ্গ বিষয়, পাঠ্য বিষয়, এইটা আমাদের বাংলাদেশের অলমোস্ট আমরা আহ, না জানি না বলতে বলতে গেলে চলে। সবাই যে জিনিসটা জানি সেটা হচ্ছে শারীরিক শিক্ষা মানেই হলো ওই যে খেলাধুলা, পিটি প্যারেড, ব্যায়াম, এই আর কি, শরীরচর্চা, এর বাইরে আর কোনো কিছু নেই। এখন আপনি প্রশ্ন করছেন শারীরিক শিক্ষা বিষয়ে কেন পড়বো। এর উত্তরে যদি আমি বলি, বর্তমান পৃথিবীতে শারীরিক শিক্ষা হলো অনেক দেশেই এখন কোর সাবজেক্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। আপনি যদি আহ, আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারতের দিকে তাকান তাহলে আপনি দেখতে পাবেন যে এই ভারতে শারীরিক শিক্ষা বিষয়ে শর্ট কোর্স থেকে শুরু করে আপনার হচ্ছে যে বিপিএড, এমপিএড, এমফিল, পিএইচডি, 4 বছরের অনার্স, তারপরে হচ্ছে আপনার মাস্টার্স, এই এত ধরনের ডিগ্রি চালু আছে। অর্থাৎ এইটাকে যদি আপনি একটা কোর্স সাবজেক্ট বলেন তাতে এখানে ভুলের কোনো সুযোগ নাই, কারণ এই সাবজেক্টে এমন কোনো ডিগ্রি নাই যেটা পৃথিবীতে নাই। শুধুমাত্র বাংলাদেশেই এই ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটাকে এখনো আমাদের সহ একটা সাবজেক্ট হিসেবে বিবেচনা করা হয়। যদিও আমি যদি প্রুভ করে দিই এখন যে শারীরিক শিক্ষা সাবজেক্টটা হলো একটি কোর্স সাবজেক্ট, তাহলে হয়তো অনেকেরই মাথা ঘুরবে। কেননা শারীরিক শিক্ষার প্রাচীনতম ধারণা ছিল শরীরচর্চা, কোনো সন্দেহ নাই, তখন শারীরিক সুস্থতাটাকে বিবেচনা করা হতো। কিন্তু একবিংশ শতাব্দীতে না, আমরা যদি বিংশ শতাব্দীতে এসে যদি দেখি যে শারীরিক শিক্ষার ধারণাটা র্যাপিডলি চেঞ্জ হয়েছে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই শারীরিক শিক্ষা যে শুধুমাত্র শরীরচর্চা দিয়েই হবে, শারীরিক শিক্ষার কাজকর্ম বা শারীরিক শিক্ষার পড়াশোনা, সেটা ধারণাটা পরিবর্তন হয়ে যায় যে শারীরিক শিক্ষা শুধুমাত্র শরীরচর্চা, পিটি প্যারেড, ব্যায়াম আর খেলাধুলা দিয়ে হবে না। হবে এখানে করতে হবে কি, আমাদের সার্বিক উন্নয়নের জন্য যত রকম জ্ঞান আছে সেটা অর্জন করতে হবে। এরপর থেকেই শারীরিক শিক্ষার ধারণা মূলত চেঞ্জ হতে থাকে এবং একবিংশ শতাব্দীতে এসে শারীরিক শিক্ষা একটা পূর্ণাঙ্গ একটা সংজ্ঞা পেয়েছে। শারীরিক শিক্ষা হলো একজন ব্যক্তির সার্বিক বিকাশের শিক্ষা। অর্থাৎ একজন ব্যক্তি শারীরিক, মানসিক, সামাজিক এবং বৌদ্ধিকভাবে বিকাশ লাভ করাই হলো শারীরিক শিক্ষার মূল লক্ষ্য এই ক্ষেত্রে। এখন আমরা প্রশ্ন করতেছি শারীরিক শিক্ষা বিষয়ে কেন পড়বো। আপনি চিন্তা করে দেখুন যে আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, মানসিকভাবে সুস্থ থাকেন, সামাজিকভাবে যদি আপনি একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠেন, তাহলে আপনার ভেতরে যে সুপ্ত যে প্রতিভা আছে তার বিকাশ ঘটানোর জন্য আপনার বৌদ্ধিক বিকাশ অটোমেটিক ঘটতেই থাকবে, আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকলে। সুতরাং এখন বলার কোনো সুযোগ নেই যে আপনি শারীরিক শিক্ষা শুধুমাত্র শরীরচর্চা, পিটি প্যারেড, ব্যায়াম করা, খেলাধুলার বিষয়। এটা মূলত একজন ব্যক্তির সার্বিক বিকাশ ঘটানোর বিষয়। সেটা প্র্যাকটিক্যাল জ্ঞানের মাধ্যমে, থিওরিটিক্যাল জ্ঞানের মাধ্যমে এবং দক্ষ নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে। শারীরিক শিক্ষার একটা গুরুত্বপূর্ণ একটা অংশ হলো একজন ব্যক্তিকে সার্বিক বিকাশ ঘটিয়ে সমাজের সুনাগরিক হিসেবে গঠন করে তাকে দক্ষ নেতা, অর্থাৎ আপনি যদি একজন ব্যক্তি, নেতা মানে শুধু রাজনৈতিক নেতা নয়, নেতা মানে হলো আপনি একজন এমন নেতা হবেন যিনি পরিবারের নেতা, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা হবেন। এই জ্ঞানটা আপনাকে প্র্যাকটিক্যালি শারীরিক শিক্ষা দিয়ে থাকে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। সুতরাং আমি যদি বলি যে শারীরিক শিক্ষা আপনি এর জন্যই পড়বেন, আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি একজন সচেতন নাগরিক হিসেবে সচেতনভাবে শারীরিক শিক্ষা বিষয়টাকে
পাঠ্য বিষয় হিসেবে গ্রহণ করতে পারেন। এবার আসেন আপনি কোথায় কোথায় পড়বেন। দেখুন বাংলাদেশে শারীরিক শিক্ষা বিষয়ে ২ ধরনের ডিগ্রি দেওয়া হয়। একটা প্রফেশনাল ডিগ্রি, একটা মেজর স্নাতক ডিগ্রি। এখন আপনি প্রশ্ন করতে পারেন আমরা কোথায় কোথায় পড়বো, এর কোয়ালিফিকেশনটা কি, তাই না? দেখুন শারীরিক শিক্ষা বিষয়ে অনেক আগে থেকে, অর্থাৎ আমরা যদি আমরা যদি পূর্ব পাকিস্তানি আমল থেকে চিন্তা করি, ১৯৫৬ সালে বাংলাদেশে শারীরিক শিক্ষা যাত্রা শুরু করে সরকারি একটা শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রার মাধ্যমে, যেটা ময়মনসিংহ গড়িপুরে অবস্থিত ছিল। পরবর্তীতে সেটা ঢাকার মোহাম্মদপুরে স্থানান্তরিত হয়, যেটা আমরা এখন সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকা হিসেবে পরিচিত আমাদের কাছে। দেখুন বাংলাদেশে বর্তমানে ৬টা সরকারি শারীরিক শিক্ষা কলেজ আছে, যেটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন। যেই কলেজগুলোতে ১ বছরের বিপিএড ডিগ্রি দেওয়া হয়, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন। এই ৬টা কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজগুলোতে ভর্তি কার্যক্রম, পরীক্ষা কার্যক্রম চলে। এছাড়াও বাংলাদেশে আরও ২০টি প্রাইভেট কলেজ আছে, যাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। অন দ্য আদার হ্যান্ড, এই একইভাবে ১ বছরের ডিগ্রি দেওয়া হয় বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি, যেখানে ১ বছরের বিপিএড ডিগ্রি দেওয়া হয়। এরপরে আসেন এটার যোগ্যতা কি। এর যোগ্যতা হলো আপনি যদি একজন স্নাতক হন, কিংবা আপনি যদি একজন ডিগ্রিধারী হন, অর্থাৎ ৩ বছরের ডিগ্রি সম্পন্ন করেছেন কিংবা ৪ বছরের স্নাতক আপনি হচ্ছে যে সম্মান অর্জন করেছেন, এক্ষেত্রে আপনি এই ১ বছরের বিপিএড এর ভর্তি হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবেন, এবং আপনি প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে সার্কুলার দিবে, সেখানে আপনি ভর্তির আবেদন করে মেরিট লিস্টের অনুযায়ী আপনারা ভর্তির সুযোগ পাবেন। ঠিক আছে? এরপরে আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে বাংলাদেশেও এখন যে শারীরিক শিক্ষা পিছিয়ে নেই, এর প্রত্যক্ষ প্রমাণ হলো বাংলাদেশে বর্তমানে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে অনার্স চালু করা হয়েছে ৪ বছরে, যার মধ্যে ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি প্রাইভেট বিশ্ববিদ্যশায়। আসুন আমরা এই যাত্রাটা জানি। ২০১১ এবং ১২ সেশনে বাংলাদেশের শারীরিক শিক্ষা বিষয়ে একটি যুগান্তকারী যুগের সূচনা হয়, যা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই যাত্রাটা শুরু করে। তারা ৩০ জন শিক্ষার্থীর মাধ্যমে এই যাত্রাটা শুরু করে। বর্তমানেও ৩০টা সিটি আছে যাতে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যারা শারীরিক শিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞান বিভাগে অনার্স ৪ বছরের ডিগ্রি চালু করে। ঠিক আছে? সুতরাং এর পরবর্তীতে ধারাবাহিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে এখন ৪ বছরের স্নাতক ডিগ্রি চালু আছে, পাশাপাশি মাস্টার্স ডিগ্রি চালু আছে। আচ্ছা, এবার আমরা আসি, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে, সেটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেখানেও আপনার স্নাতক ৪ বছরে চালু করা হয়েছে। আমি বলছিলাম যে আপনার হচ্ছে ভর্তি যোগ্যতা, এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি আপনি ভর্তি হতে চান, তাহলে আপনি যদি একজন এইচএসসি পাশকৃত শিক্ষার্থী হন, কিংবা আপনি সামনে এইচএসসি দিবেন, এরপরে কি সাবজেক্টে পড়বেন, আপনি যদি একজন সচেতন নাগরিক হিসেবে হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি শারীরিক শিক্ষা বিষয়টাতে আপনি প্রেফার করতে পারেন। তবে এক্ষেত্রে একটি বাধাও আছে, সেটা হচ্ছে শারীরিক শিক্ষা বিষয়ে আপনি যদি ভর্তি হতে চান, তাহলে আপনাকে শারীরিক আপনার ফিটনেসের প্রমাণ দিতে হবে। সেক্ষেত্রে বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা খেলোয়াড় পাশাপাশি আবার পরীক্ষাতে ভালো করে মার্কস পেয়ে আপনার হচ্ছে যে ক্যারি করতে পারে, তারা এই সুযোগগুলো একটু বেশি পেয়ে থাকে। যারা খেলোয়াড় তারা, কারণ ওখানে ফিটনেস টেস্ট হবে, সেখানে 20 মার্কসের বা 20% একটা ফিটনেস পরীক্ষা আপনাকে, প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনাকে দিতে হবে, যেখানে আপনার অবশ্যই পাস করতে হবে, আদারওয়াইজ আপনি চান্স পাবেন না। সুতরাং এই 4টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেভাবে হয় সেভাবেই হবে, পাশাপাশি একটা অতিরিক্ত আপনাকে পরীক্ষা দিতে হবে, তাহলে আপনার ফিটনেস টেস্ট আপনাকে দিতে হবে, যেখানে আলাদা আলাদা পরীক্ষা নির্ধারণ করা থাকে। সেখানে দৌড়, লাফঝাপ থাকে, অর্থাৎ দৌড় বলতে রানিং ইভেন্ট থাকবে, আপনার জাম্পিং ইভেন্ট থাকবে, তারপরে থ্রো ইভেন্ট থাকতে পারে, আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা ক্যাটাগরি থাকতে পারে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন, সেটা আপনি যদি উচ্চ মাধ্যমিক লেভেলের হন, তাহলে আপনি ইন্টার পাস করার পরে বা এইচএসসি পাস করার পরে আপনি শারীরিক শিক্ষা বিষয়ে পড়ালেখার জন্য সিদ্ধান্ত নিতে পারেন। আপনি যদি স্নাতকও শেষ করে থাকেন বা ডিগ্রি শেষ করে থাকেন, তাহলে আপনি একজন শিক্ষক হওয়ার জন্য, শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক হওয়ার জন্য আপনি এই প্রফেশনাল 1 বছরের ডিগ্রি অর্জন করতে পারেন, যার মাধ্যমে আপনারা এমপিওভুক্ত স্কুল কলেজে যোগদান করতে পারেন, যার মাধ্যমে আপনারা দেশের বেসামরিক সামরিক যে স্কুল কলেজগুলো আছে, অর্থাৎ পুলিশ, নৌবাহিনী, সেনাবাহিনী, এদের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে আপনি চাকরির জন্য যোগ্য হবেন। সরকারি প্রতিষ্ঠানে আপনার শিক্ষক হিসেবে আপনারা যোগ্য হবেন। সুতরাং শারীরিক শিক্ষা বিষয়ে আপনারা এই যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম নিলাম, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনারা ভর্তি হতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড, আরও একটা ডিগ্রি আপনারা এখানে পেয়ে যাবেন, সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি। সেটা হচ্ছে বাংলাদেশে উত্তরা ইউনিভার্সিটিতে এমপিএড অর্থাৎ মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন প্রথম যাত্রা শুরু করে। এটা আমাদের প্রয়াত শ্রদ্ধেয় খায়রুল ইসলাম খান স্যার যাত্রা শুরু করেন। উত্তরা ইউনিভার্সিটি প্রথম যেখানে আপনার এমপিএড চালু করা হয়, মাস্টার ডিগ্রি অর্থাৎ শারীরিক শিক্ষা বিষয়ে উচ্চ শিক্ষাটা তিনি চালু করেন। এর পরবর্তীতে আমাদের সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকাতেও এটা 2016 সালে যাত্রা শুরু করে, এবং বর্তমানে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতেও আপনার হচ্ছে এমপিএড চালু হয়েছে। সুতরাং বাংলাদেশে শারীরিক শিক্ষা বিষয়ে এখন পড়ালেখার দ্বার অনেক উন্মোচিত হয়েছে। আপনারা চাইলেই
আপনি যেই লেভেলের শিক্ষার্থী হন না কেন শারীরিক শিক্ষা বিষয়ে জ্ঞান লাভ করতে পারবেন এবং শিক্ষা অর্জন করে আপনি নিজেকে বিকশিত করতে পারবেন। আপনার চাকরি সেক্টর আপনার বাড়বে, আপনি চাকরি ক্ষেত্রে অনেকটা বেনিফিট পাবেন বলে আমি বিশ্বাস করি এবং আপনি একজন সচেতন নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য যদি আপনার মনের আকাঙ্ক্ষা থাকে, আপনার বুদ্ধিভিত্তিক যে চর্চা আছে সেটা যদি করার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আপনি শারীরিক শিক্ষা বিষয়ে পড়াশোনা করতে পারবেন বা করতে চাওয়া উচিত আপনার। তো সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিন। যারা শারীরিক শিক্ষার সাথে জড়িত আছেন তাদের অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করা উচিত। কারণ হলো আমার কথাগুলো অনেকের জানা উচিত, অনেকের শোনা উচিত। কেননা সবাই যেই ধারণা আছে বাংলাদেশে যে শারীরিক শিক্ষা মানেই হলো খেলাধুলা, পিটি প্যারেড, শরীরচর্চা, এখান থেকে বেরিয়ে এসে ধারণাগুলো এক্সপ্যান্ড করা যে একজন শারীরিক শিক্ষার শিক্ষার্থী বা শিক্ষককে বায়োলজি, সাইকোলজি, সোশ্যোলজি, ফিলোসফি, স্ট্যাটিক্স, তারপরে হলো আপনার ইকোনমিক্স, তারপরে আপনি যদি ম্যানেজমেন্টের কথা বলেন, আমাদের এমন কোনো বিষয় নয় যে বিষয়গুলো তো আমাদের পড়তে হয় না। সুতরাং আপনারা এই ভিডিওটি অনেক বেশি শেয়ার করে ছড়িয়ে দিন, যেন ভিডিওটি মানুষের কাছে গেলে সঠিক ধারণাটা মানুষের ভেতরে ধারণ করবে এবং শারীরিক শিক্ষা একটা ভালো ট্র্যাকে একসময় আসবে এবং বাংলাদেশেও একসময় শারীরিক শিক্ষা কোর্স সাবজেক্ট হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।